জলের ব্যবস্থা করতে হবে। পানীয় জল একেবারে নেই। ও তাহলে ওই দিনকার ওই যে বিধায়ক সাহেব হলো না? হ্যাঁ বডি বার कैंटीन ले लेना। কতবার 4-5 বার আমরা ঘর ভেঙেছি করেছি, এরকম করে চলছি আমাদের। আর আমাদের জীবিকা তো ওই নদী বাঁধে, মানে ওই নদীর উপরে, জাল তৈরি করে আমরা যদি বাইরেও যেতে পারছি না, সেরকম এখান থেকে পয়সা করিও নেই। আজকে আমাদের পঞ্চায়েত গ্রামের মানুষজন কেমন আছে দেখতেও আসেনি। অন্য সময় ভোট নেওয়ার সময় চলে আসে, তখন ভোট আনতে চলে আসে। এখন মানুষজন ডুবে গেছি, কি ঘর বাড়ি ডুবে গেছে, খাট পাট, ওই যে পাকার ঘরটার কোনো অবস্থা নেই, এগাছ করে জল, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। কিন্তু পঞ্চায়েতের একটা কর্তব্য নেই যে মানুষজন আজকে কি আছে, কিরকম আছে, কি দেখে আসি। বাঁধটার এরকম ক্ষতি হয়ে গেছে, একটা বারও আসেনি। তাহলে এই সব পঞ্চায়েতকে ভোট দেওয়া উচিতই না। না আছে আমাদের খাবার, চাল টাল সব ভিজে টিজে একদম মানে এ হয়ে গেছে। যেটুকু সঞ্চয় ছিল সেটুকুও ভিজে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু আমাদের এই আসল কারণটা হচ্ছে এরা এমন একটা মানে কাজ আরম্ভ করে এমন সময়, সেই সময়টা হচ্ছে যে এমন সময় কাজ আরম্ভ করবো যে এই সময়টা বাঁধ দেবো, আর সে যা হয় হবে, মানে এত টাকার কাজ হয়ে গেল বলে দিল আমাদের যে এত টাকা কাজ করে দিলাম। কিন্তু এই কাজের কি মূল্য আছে? একটা কাঁচা জায়গার উপরে এই জিও বিছিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কোনো সময় পর্যন্ত কাজ না হলে ওইগুলো হয়। একটা অত শুকনো গেল, এত শুকনো সময় গেল, এত শুকনো কাল গেল, কিন্তু তখন কিন্তু বাঁধ করলো না। কিন্তু ঠিক এমন সময় বাঁধ করছে। আর আগে কি হয়েছে, মানুষ আর কি মানে এদের কাছ থেকে ঠকতে ঠকতে এমন মানে এতে পড়েছে যে এই সব জায়গাগুলো সব মাটি নিয়েছে, কিন্তু মাটিতে কিন্তু একটা পয়সা দেয়নি, অথচ তারা কিন্তু উপর থেকে পয়সা পেয়ে গেছে। এরা এই বাবুরা সব পকেটে সব ভরে নিয়েছে। এখন এমন একটা মানে আমাদের এই সব জায়গা থেকে যে মাটি যে নিয়েছে, একটা পয়সা আমরা একটা পয়সা দেয়নি। ও 15 বিঘা 16 বিঘা জায়গার উপরে মাটি নিয়েছে, কিন্তু একটা পয়সা দেয়নি আজ পর্যন্ত। আপনার নাম?